চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে এতগুলো টাকা আত্মসাৎ করে তুমি সেই টাকা কি করেছো আমি জানবো না? মারফির পেয়েটা ভেঙে যাওয়াতে অনেক কষ্ট পেয়েছি মামি। সারা রাত অনেক কেঁদেছি আমি। কাল যা হবার হবে, তাই বলে এখনই না খেয়ে মরে যাবার তো কোনো অর্থ হয় না। তোর বাবার যদি কিছু একটা হয়ে যায়, মুক্তির কোনো পথ তো দেখছি না মা। তোর বাবার যদি কিছু একটা হয়ে যায়, মুক্তির কোনো পথ তো দেখছি না মা। আমি স্বপ্নে দেখছিলাম বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। হে আল্লাহ, আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। আমি জানি তোর বাবার কোনো দোষ নেই। আমিও জানি মা, বাবা কখনো এমন কিছু করতে পারে না। এই লোকটা কোনোদিন কোনো অন্যায় কাজ করেনি। কোথাও কোনো টাকা পয়সা পড়ে থাকলে তা ছুঁয়েও দেখেনি। আর আজ তার বিরুদ্ধে অফিসে টাকা আত্মসাৎ করার অভিযোগ। ও আল্লাহ, তুমি আমাদের এখন বিপদে ফেললে। আল্লাহ, এখন বিপদে ফেললে। মা, বাবাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়? কি করব? কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো? আমি আর কিছুই ভাবতে পারছি না মা। কেঁদো না মা, মামার সাথে কথা বলে দেখো না, মামা যদি কোনো হেল্প করতে পারে। তোর মামা কত দিয়ে সাহায্য করবে বল? তাতে কি কিছু হবে? অর্ধেক টাকা হলেও হয়তো পার্থ সাহেবের কাছ থেকে অন্তত কিছুদিন সময় নেওয়া যাবে। কিন্তু এরকম টাকা হলে পার্থ সাহেবকে এ কথা বলাই যাবে না। এত টাকা কিভাবে জোগাড় হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর মামা যদি দেয় তাহলে তো 1-2 লাখ টাকার বেশি দিতে পারবে না। 1-2 লাখ টাকায় কিচ্ছু হবে না মা, থাক। মামার কাছ থেকে ও টাকা তোমার নেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে মা, তুমি ঘুমাতে যাও। তুইও ঘুমাতে চেষ্টা কর। আমি দেখি তোর বড় মামার সাথে আবার কথা বলে দেখি। না মা, বড় মামার সাথে কথা বলে আর লাভ নেই। তুমি যাও, ঘুমিয়ে পড়ো, না হলে আবার তোমারও শরীর খারাপ হবে। যাও। ঠিক আছে। কি করব? বাবাকে কিভাবে বাঁচাবো? কার কাছ থেকে এতগুলো টাকা পাবো? মাসিয়াকে একটা ফোন করে দেখবো।
হ্যালো। হ্যালো মার্শিয়াত, কেমন আছিস? ভালো, তুই এত রাতে? মার্শিয়াত, আমি না খুব বড় একটা বিপদে পড়েছি। জানি না তোরা বন্ধুরা আমাকে কতটুকু হেল্প করতে পারবি। কি বিষয় রঙ্গনা, বলতো? আমার না অনেক টাকা লাগবে, কে আমাকে হেল্প করতে পারে বলতো? কত টাকা? 1 কোটি। 1 কোটি টাকা? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? 1 কোটি টাকা তোকে কে দেবে? জানি না, কিন্তু বিশ্বাস কর, আমার কাল সকালে 1 কোটি টাকার খুব দরকার, না হলে আমার খুব বিপদ। রঙ্গনা, তুই ঘুমা। আমার মনে হচ্ছে তুই স্বাভাবিক নেই। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে। ঘুমা, সকালে দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি একদম ঠিক আছি, বিশ্বাস কর। আমার 1 কোটি টাকার সত্যিই খুব প্রয়োজন। কিভাবে পাবো বল না? শোন রঙ্গনা, আমি এখন রাখি, কাল সকালে দেখা হলে কথা হবে। বাই। শাহানা মোর্শেদের কার্ড। এই ভদ্রমহিলার তো অনেক টাকা। যাবো নাকি এই ভদ্রমহিলার কাছে? ওনার কাছে গেলে কি উনি টাকাটা দেবে? কিন্তু টাকা দেওয়ার বিনিময়ে উনি যদি ওনার ছেলেকে বিয়ে দিতে চান? না না, সেটা সম্ভব না। তাছাড়া ওনার কাছে যাওয়া আমার কোনোভাবেই উচিত হবে না। আমার কাছে টাকা চাইতে তোমার লজ্জা পাওয়া উচিত না। এসে আমরা বোধহয় অনেক আগেই সেই সীমা অতিক্রম করে ফেলেছি। আপনি হয়তো পেরেছেন, কিন্তু আমি এখনো পারিনি। তাছাড়া আপনার কাছে আমার আর্থিক হেল্প চাওয়াটা অনেক লজ্জার। আপনি হয়তো একদিন বলবেন আমি আপনার কাছে সুযোগ নিয়েছি। তুমি তো সুযোগ নেওয়ার মেয়ে নও। আচ্ছা বাদ দাও, কত টাকা লাগবে বলো? বাদ দেন না, লাগবে না। আর লাগলে আমি নিজেই জোগাড় করে নেব। ঘুরে ফিরে সেই আবার আগের জায়গায় গেলে। শোনো, তোমার টাকা লাগবে, আমি তোমাকে টাকা দেব। তোমার ভালো না লাগলে পরে ফেরত দিয়ে দিও। যদি ফেরত দিতে না পারি? ফেরত না দিতে পারলে দিও না। আর আমি তো তোমাকে টাকাটা ধার দিচ্ছি না, একটা বন্ধু হিসেবে আরেকটা বন্ধুর বিপদে হেল্প করছি। আর এই হেল্প শব্দটিতে যদি তোমার কোনো প্রবলেম থাকে তাহলে টাকাটা ফেরত দিয়ে দিও। ঠিক আছে। শোনো, কত টাকা লাগবে তোমার? খুব বেশি না, 50,000। মায়ের শরীরটা খুব খারাপ যাচ্ছে। এই মুহূর্তে অপারেশন করাতে না পারলে হয়তো বাঁচাতে পারবো না। ঠিক আছে, 50,000ই চলবে। ঠিক আছে, কালকের ডেটে আমি একটা ক্যাশ চেক দিয়ে দেবো তোমাকে, তুমি টাকাটা তুলে নিও। কেন? তুমি দিলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা তুলে দেবো। আচ্ছা ঠিক আছে,
তাহলে তুমি টাকাটা দিয়ে দাও। ও সরি, তোমাকে তুমি করে বলে ফেললাম। সেটাতেও কোনো ঝামেলা নেই। ঝামেলাটা কোথায় জানো? এই ধরো তোমার আর আমার সম্পর্কটা যদি মামুনি জানতে পারে তাহলে তোমার চাকরিটা হয়তো বা থাকবে না। সেজন্যই এই সাবধানতা। ওকে, আর ভুল হবে না। মাঝে মধ্যে ভুল হলে চলবে, কিন্তু অন্য কারো সামনে যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে? ঠিক আছে বাবা, আর ভুল হবে না। ওকে, আমি তাহলে আসি। ওহো, এটা তো অফিস, এখানে সাবধানতা জরুরি। হ্যাঁ, মনে রাখো। বাই। পার্থ সাহেব এখনো ফোন দিচ্ছে না কেন? 12টা বেজে গেছে, সেই কখন? আচ্ছা, তার মানে পার্থ সাহেব কি ফেল করলো? সেটা কিভাবে সম্ভব? পার্থ সাহেব যেভাবে বলেছে তাতে তো হাসিম সাহেবের এখন আর কিছুই করার নেই। তবু পার্থ সাহেব কোনো খবর দিচ্ছে না কেন? আমি কি একবার ফোন করবো? আমি বুঝতে পারছি না এটা কিভাবে করলেন আপনি। আমার মাথায় ঢুকছে না। কি ব্যাপার? পার্থ সাহেব ফোনটা কেটে দিলেন আবারও? তাহলে কি আমার অনুমানটাই ঠিক? পারলেন না মনে হচ্ছে পার্থ সাহেব, সফল হতে পারলেন না। হাসিম সাহেব মুক্তই হয়ে গেলেন। ভাবি, ও আচ্ছা, বসেন। ভাবি, জার্মানির কি বলে ওই বেরাভিয়া কোম্পানির বাইং অর্ডারটা কাকে যেন দেবেন বলেছিলেন, সেটা দেওয়া দরকার। কেন, 2-1 দিন দেরি হলে কি সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। কি বলে যত তাড়াতাড়ি দেওয়া যায় তত ভালো না? সমস্যা না থাকলে এখন এই ব্যাপার নিয়ে কথা বলার তো কোনো দরকার নেই। তাহলে আমি বলি, আপনি বলে দেন কোম্পানির নামটা কি? না মানে কোম্পানির নামটা জানলে আমি ওই কন্ট্রাক্ট পেপার রেডি করতাম। কিছু লাগবে না,
আমি যখন বলবো তখন কন্ট্রাক্ট পেপার রেডি করবে। এখন তুমি যাও। জি ভাবি। আঙ্কেল, আপনি বাবাকে সময় না দিলে বাবা এটা প্রুফ করবে কি করে? বাবাকে তো অভিযোগটা প্রুফ করতে হলে অডিট ফার্মের সাথে বসতে হবে, হিসাব নিকাশ করতে হবে। এটা কি 2 দিনের কাজ? দেখো রমনা, তোমার বাবাকে আমি যথেষ্ট সময় দিয়েছি। আর শোনো, অডিট ফার্ম যে স্টেটমেন্ট দেয় সেটা সাধারণত ভুল থাকে না। তারপরে আমি নিজে ওদেরকে বলেছি রিচেক করতে, রিচেকও করেছে। স্যার স্যার বিশ্বাস করেন, আমাদের এখানে কোনো অনিয়ম হয়নি। তাছাড়া আপনার কনসার্ন ছাড়া আমি তো কাউকে একটি টাকাও দিই না। যেটা অলরেডি প্রুফ হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে কি লাভ হাসিম সাহেব? আমার অফিস থেকে 1,03,00,000 টাকা আত্মসাৎ হয়েছে, সেটাকে আপনি সিম্পলি কথা দিয়ে মিথ্যে প্রমাণ করতে চান? আপনি তো জানেন হাসিম সাহেব আমি আপনাকে কতটা বিশ্বাস করেছি, কিন্তু আজ কেন আপনাকে অবিশ্বাস করতে হচ্ছে? কারণ আমার অ্যাকাউন্টস থেকে অপ্রয়োজনে 1,03,00,000 টাকা হাওয়া করে দেওয়া হয়েছে। আমি আপনাকে তো দোষ দিচ্ছি না, কিন্তু আপনি তো আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড, এর দায় দায়িত্ব তো আপনাকে নিতে হবে, তাই না? স্যার স্যার দায় আমি অস্বীকার করছি না, কিন্তু আমি শুধু আপনার কাছে কয়েকটা দিন সময় চাচ্ছি, স্রেফ কয়েকটা দিন। কয়েকটা দিন সময় দিলে আপনি কি করতে পারবেন? টাকাগুলো আত্মসাৎ হয়নি এটা প্রমাণ করতে পারবেন? আমি জানি তা কোনোদিনই করতে পারবেন না, কেননা সত্যি সত্যি টাকা আত্মসাৎ করা হয়েছে। আপনি আত্মসাৎ করুন আর আপনার সহযোগিতা অন্য কেউ করুন। চলো তো, ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই, উনি তোমাকে সময় দেবেন। চলো। নারায়ণকে বলে রাখো হাসিম সাহেব যেন কোনোভাবেই বাইরে না। কি ব্যাপার, আমি আপনাকে বারবার ফোন দিচ্ছি, আপনি লাইনটা কেটে দিচ্ছেন কেন? সমস্যা ছিল ম্যাডাম। সমস্যা? কি কি সমস্যা? আমার একটা শখ হয়েছে, তুমি পূরণ করবে? কি শখ? আগে বলো তুমি পূরণ করবে কিনা। শখটা না শুনে আমি কথা দিতে পারছি, আগে বলো শখটা কি? আমি একটু আসছি, আমি না আসা পর্যন্ত পার্থ সাহেবকে বলবে উনি যেন তোমাকে পুলিশে না দেন। আমি আপনার কাছে আর কিছুক্ষণ সময় চাইতে এসেছি।
এইটুকু দয়া কি আপনি আমার বাবাকে করবেন?